ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে পুট টি ফর ট্রু, মানে ট্রু যদি হয় সত্যি হয় টি লিখবে, আর এফ ফর ফলস, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস এফ লিখবে। স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এই যে এখানে যে বাক্যগুলো আছে তাহলে রাইট হলে টি লিখবো, আর মিথ্যা বা ভুল হলে এফ লিখবো। তো এতে দিয়েছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূর তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল, এটা ফলস, সে প্রাউড ছিল। বিতে দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা ট্রু, সারসটা লেকের ধারে বাস করতে এসেছিল। সি দ্য টাইগার ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, এটা ফলস, এটা লায়ন হবে, লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, মানে পশুদের রাজা, এখানে বলছে বাঘ, ওটা সিংহ হবে। ডিতে দিয়েছে দ্য গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ সামার্স ডে, গ্রীষ্মের দিনগুলিতে ঘাস ফড়িং লাফিয়ে লাফিয়ে বেরিয়েছিল, এটা ট্রু। ইতে বলেছে মসকুইটো ইজ আ হার্মফুল ইনসেক্ট, মসকুইটো একটা ক্ষতিকর পতঙ্গ, এটা ট্রু। এফতে বলেছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন ইজ ক্রিয়েটেড বাই মেন, এটাও ট্রু। নাম্বার 2তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ডস মেড বাই ইচ অফ দ্য অ্যানিমালস অর বার্ডস, তো মানে পশু বা পাখিদের আওয়াজ লিখতে হবে। লায়ন হবে রোর, বিতে ফক্সেস হবে বার্ড, সিতে স্নেকস হবে হিসেস, ডিতে আউলস হবে হুট, ইতে এলিফ্যান্টস হবে ট্রাম্পেট, আর এফতে প্যারট হবে টক। থ্রিতে দিয়েছে মেল ফিমেল করতে হবে, জেন্ডার চেঞ্জ, স্ট্যাগ হাইন, টাইগার টাইগ্রেস, ফক্স ভিক্সেন, হর্স মেয়ার। ফোরেতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এতে রমা পুটস দ্য বক্স অন দ্য আন্ডার দ্য টেবিল, বিতে আই রান ভেরি ফাস্ট, সিতে ইউ গিভ দ্য পেন টু মি, ডি শি লাইকস আইসক্রিম। নাম্বার 5 আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এতে হবে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছিল, দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন। বিতে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ রঙের, গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার, ঘাস ফড়িং সবুজ রঙের। সি হুইচ বার্ড ক্যান সি অ্যাট নাইট, কোন পাখি রাতে দেখতে পায়, অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, পেঁচা রাতে দেখতে পায়। ডি হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার, জলের উৎসগুলো কী কী, দ্য সোর্সেস অফ ওয়াটার আর রেন, ট্যাপ, টিউবওয়েল অ্যান্ড পন্ড এটসেট্রা, পিওএনডি পন্ড এটসেট্রা। 6এ দিয়েছে রাইট 4 সেন্টেন্সেস অন এনি অফ দ্য ফলোয়িং টপিকস, নিচের ওই টপিকগুলোর যে কোনো একটির ওপরে 4টে করে বাক্য লিখতে বলেছে। তো বলেছে হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষিত হয়, লিখবে একে লিখবে নাম্বার 1 ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে নির্গত রাসায়নিক পদার্থে জল দূষিত হয়। নাম্বার 2 দ্য রিভার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ, নোংরা আবর্জনায় নদীর জল দূষিত হয়। 3 ওয়াটার ইজ পলিউটেড বাই ওয়েস্ট অফ ম্যান, মানুষের ফেলা বর্জ্য থেকেও জল দূষিত হয়। আর 4 ওয়াটার ইজ পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেন, নালা নর্দমা নোংরা জলেও জল দূষিত হয়। ওর সাথে আছে বার্ড, তো বার্ড সম্পর্কে লিখবে বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। নাম্বার 2 লিখবে ইটস বডি ইজ কভার্ড উইথ ফেদার্স, মানে পালকে ঢাকা, পাখি আকাশে উঠতে পারে। 3 ইট হ্যাজ বিক, এর ঠোঁট আছে। 4 ইট লেজ এগস, ডিম পাড়ে এটি। আর 5 ইট বিল্ড নেস্ট, পাখি বাসা বানাতে পারে। 6 ইট ইটস ফ্রুট, ইনসেক্ট অ্যান্ড ক্রপস এটসেট্রা, আর এটা পাখিরা ফল, পতঙ্গ এবং শস্য ইত্যাদি খায়। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।